বিনিয়োগ, রপ্তানি ও কূটনৈতিক বিষয়ে গুরুত্ব দিলে রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি দেশ জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে সরকার এরই মধ্যে বিভিন্নভাবে কাজ শুরু করেছে। রাজধানীর একটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ফরমাল চ্যানেলে রেমিটেন্স আনার বিষয়ে গুরুত্ব দিতেই সেন্টার ফর নন রেসিডেন্টস বাংলাদেশি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2026 ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ ইনোগ্রেশন এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর এনআরবি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস শেকিল চৌধুরী। গেল বছরে $32 বিলিয়ন তারা পাঠিয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে রেমিটেন্স আনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। নন রেসিডেন্ট এনআরবি আছে, তাদের প্রত্যাশা কি? তারা দেশে আসলে তারা একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন তারা হয়রানি মুক্ত একটা সেবা পেতে পারে, কোনো ধরনের তদবির ছাড়া তারা যেন তাদের কাজটা সহজে করতে পারে। তো এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রেমিটেন্স কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কি করে আমাদের এনআরবি ডায়াসপোরাকে আরও বেশি স্কিলড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, ইনভেস্টমেন্ট কী করে বাড়াতে পারি, এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার, আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেখানে। রেমিটেন্স গ্রহণের ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। এআর বাদল, RTV, ঢাকা।